গল্পটা ছোট্ট কানাই এবং রানীকে নিয়ে। রানী দিদি ভাই, আমি এখন আসছি। হ্যাঁ, মাঠে যেতে দেরি হয়ে যাচ্ছে। বৌমা, তুমি একটু দিদিভাইকে দেখিয়ে রেখো, আমি আসছি। হ্যাঁ। এই যে মহারানী, কোথায় চললেন শুনি? বাড়ির কাজগুলো কে করবে? হ্যাঁ, আমি তো একটু বাইরে যাচ্ছিলাম মামি, বন্ধুদের সাথে খেলা করতে। আর বাড়িতে যে মেলা কাজ পড়ে আছে সেগুলো কে করবে শুনি? কে করে দিয়ে যাবে এই কাজগুলো বল? রান্না বান্নাগুলো তাড়াতাড়ি গিয়ে শেষ কর যা। তোর মামা আর দাদু খেতে আসবে দুপুরে। মা, তুমি এই মেয়েটাকে কি করে সহ্য করো বলো তো? আমার তোকে একদম ভালো লাগে। আপদটাকে তাড়িয়ে কেন দিচ্ছ না? ধুত, ভালো লাগে না। আর একটু অপেক্ষা কর রে মা, দেখবি ওকে আমি বাড়ি ছাড়া করেই ছাড়বো। মামি মামি, এখন আমি কি রান্না করব বলো? শোন রানী, তুই আমার জন্য ডিম ভাজা করবি আর মাংস রান্না করবি, বুঝেছিস? ঠিক আছে দিদি, তুমি যা বলবে তাই রান্না হবে। কিরে, তোর এখনো রান্না শেষ হয়নি? বেলা বয়ে যাচ্ছে, কখন খাবো আমরা? তাড়াতাড়ি হাত চালা তুই। এই তো মামি, প্রায় শেষ হয়ে এসেছে, এক্ষুনি আমি খাবার বেড়ে দিচ্ছি। হে ভগবান, তুমি আমায় কেন এত কষ্ট দিচ্ছ? আমার যে আর ভালো লাগছে না। এবারে মনে হয় ভালো ফসল ফলবে। কি বলেন বাবা? হ্যাঁ রে বাছা, তুই ঠিক বলেছিস। মামা, রান্না শেষ, তোমরা চলো তোমাদের খেতে দিয়ে দিই। হ্যাঁ রে মা, এক্ষুনি যাচ্ছি, তুই বাড়ির দিকে এগো। এই পথে যখন আসলাম, তাহলে যাই, একবার মন্দিরে ঘুরে আসি, অনেকদিন যাওয়া হয় না। হে ভগবান, আমার কেন এত দুঃখ কষ্ট? আমার বাবা মাকে তুমি আমার কাছে এনে দাও ভগবান, আমার আর ভালো লাগছে না, তুমি দয়া করে ফিরিয়ে দাও ওদের। রানী দিদি ভাই, কি রে, এতদিন পর এলি যে? কতদিন ধরে মন্দিরে আসিস না বলতো? পড়াশোনা কেমন চলছে? হুম, সব ঠিক আছে তো? না গো ঠাকুর দাদু, স্কুলে আর যাওয়া হয় না, মামি যে স্কুল বন্ধ করিয়ে দিয়েছে। আহা গো, দেখো দেখি কাণ্ড। তুই চিন্তা করিস না মা, যা, এবার তুই বাড়ি ফিরে যা। মহারানী সেই কখন বেরিয়েছে, এখনো বাড়ি আসার নাম নেই। আজকে ও আসুক বাড়িতে, ও ঠ্যাং ভেঙে দেব আমি। এই যে ফিরলেন মহারানী, সারা রাজ্য টুকিয়ে। বলি, এই যে কাজগুলো পড়ে আছে, কাজগুলো কখন করা হবে? হুম, নাকি সব কাজ আমাকেই করতে হবে? সেই কখন বেরিয়েছিস, এতক্ষণে তোর আসার সময় হয়েছে বুঝি? রান্নাঘরের এঁটো বাসনগুলো সব পড়ে আছে, কখন মাজবি সেগুলো? আর জামা কাপড় কি কাচা হয়েছে? তুমি চিন্তা করো না মামি, এই তো আমি এসে গেছি, এবার আমি সব কাজ গুছিয়ে রেখে দেব। তুমি চিন্তা করো না, এক্ষুনি আমি বাসনগুলো মেজে দিচ্ছি আর জামা কাপড়গুলো কেচে শুকোতে দিয়ে দিচ্ছি। তুমি রাগ করো না মামি। না, রাগ করবেন না, পুজো করবেন ওনাকে। এখন হাঁ করে মুখ কি দেখছিস? যা, গিয়ে শিগগিরই কাজগুলো শেষ কর। যত সব আপদ এসে জুটেছে আমার কপালে, কবে যে এটাকে দূর করতে পারবো কে জানে। শোন, জামা কাপড়গুলো ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করবি। এক ফোঁটা যদি নোংরা লেগে থাকে, তাহলে এই সবটা তোকে দিয়ে নতুন করে আবার কাচাবো। বুঝতে পেরেছিস তুই? তোকেই আবার সবটা করতে হবে। সব কাজই তো শেষ, এখন তাহলে একটু শুয়ে বিশ্রাম নিয়ে নি, রাতে আবার অনেক কাজ আছে। দেখো কাণ্ড, এদিকে মেলা কাজ পড়ে আছে, আর মহারানী কিনা পড়ে পড়ে ঘুমোচ্ছেন। দাঁড়া, ওর একটা না একটা ব্যবস্থা করতেই হবে। আমাদের বাড়ি থাকবে, খাবে, আর আমারই হাড় মাস জ্বালিয়ে খাবে। ভালো লাগে না আর। ওর একটা ব্যবস্থা খুব শিগগিরই করতে হবে, নইলে আর হচ্ছে না। হ্যাঁ রে হতভাগী, বেলা গড়িয়ে বিকেল হতে গেল, তুই এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছিস? কি রে, ওঠ। হ্যাঁ হ্যাঁ মামি,
আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আসলে সারাদিন কাজ করার পর একটু চোখটা লেগে এসেছিল, তাই একটু বিশ্রাম নিচ্ছিলাম। কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। কি কাজ আছে বলো মামি, আমি এক্ষুনি সব তোমাকে গুছিয়ে করে দিচ্ছি। তোকে দেখলেই আমার গায়ের মধ্যে রি রি করে জ্বলতে থাকে, অসহ্য। হে ভগবান, তুমি কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? দেখা দাও তুমি, আমাকেও তোমার কাছে নিয়ে চলো। সখী, এ কি, তুমি কে? তুমি এখানে কি করছো? তোমাকে তো ঠিক চিনলাম না। আমার নাম কানাই। কানাই? বাহ, বেশ মিষ্টি নাম তো তোমার। আমার নাম রানী। কিন্তু তুমি এখানে কি করছো? সে কি গো, তুমি তো আমাকে ডাকলে। মামি আসছে। বলি, হ্যাঁ রে পোড়ামুখী, তুই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিস, রান্না কখন করবি? চল শিগগিরই বাড়িতে আয়। মামি চলে গেছে কানাই, কিন্তু তুমি তো আমাকে বললে না। তুমি এখানে কেন এসেছো? একটা ম্যাজিক দেখবে? এই দাও। এ কি, তুমি পাখি হয়ে গেলে কি করে? এখন থেকে তোমার সঙ্গে আমি পাখি রূপেই থাকবো, বন্ধু। তোমার সব বিপদ আপদ থেকেই আমি রক্ষা করব সখী। সত্যি বলছো? চলো সখা, এবার আমায় বাড়ি ফিরতে হবে। দেখলে না, মামি আমায় ডেকে গেল, বাড়ি গিয়েছে। চলো। জানো তো সখা, এই প্রথম আমার খুব আনন্দ হচ্ছে। আমার তো কোনো বন্ধু ছিল না, তুমি আজ থেকে আমার বন্ধু হলে। আমার খুব ভালো লাগছে জানো। দেখুন বাবা, দেখুন, আপনার নাতনি রান্না ফেলে সেই পুকুর ঘাটে গিয়ে হাওয়া খাচ্ছে। এই যে, এতক্ষণে ফিরলেন মহারানী। পুকুর ঘাটে হাওয়া খাওয়া বুঝি শেষ হলো? বলি, কাজগুলো কে করবে শুনি? বৌমা, তুমি ওকে আর বকো না দয়া করে, ও বাচ্চা মেয়ে। দিদি ভাই, তুমি খাবে চলো। আজ তোর রক্ষাই নেই। কিচ্ছু বলবে না তুমি আমার সখীকে। দেখো কাণ্ড, এই টিয়া পাখি যে আবার কথা বলছে। তোকে দুবেলা কে খেতে দেয় তার ঠিক নেই, তুই আবার একটা পাখি এনেছিস পুষবি বলে। আজকে তো এই পাখি আর তোকে দুটোকেই বিদায় করব। তার আগেই তোমার আমি শাস্তি নিশ্চিত করব। তুমি রানীর সঙ্গে এতদিন অনেক অন্যায় করেছো, শাস্তি হবে তোমার। প্রভু, তুমি আমায় ক্ষমা করে দাও প্রভু। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমার এই অন্যায় আর হবে না, ক্ষমা করে দাও। ক্ষমা আমার কাছে না, রানীর কাছে চাও। ওকে তুমি অনেক অত্যাচার করেছো, ও ক্ষমা করলেই তুমি ক্ষমা পাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রানীমা, রানী মা, আমায় ক্ষমা করে দে মা। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আর হবে না মা, ক্ষমা কর। এ কি, তুমি কি করছো মামি? তোমার উপর আমার কোনো রাগ নেই, আমি তোমায় ক্ষমা করে দিয়েছি। দেখেছো তো, এই মেয়েটিকে তুমি কত এতদিন ধরে কষ্ট দিয়েছো, কিন্তু ও তো তোমায় এক নিমেষেই ক্ষমা করে দিল। আমার কাজ শেষ, এবার আমি আসি। রানী মা, এখন থেকে আমরা তাহলে একসাথেই থাকবো, ঠিক আছে?